মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায়। গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে। তো বন্ধুরা, আমি সুমন আর আপনারা দেখছেন সুমন মোটিভেশন। চলুন গল্পটা শুরু করি। ভালো মন্দ হচ্ছে ব্যক্তির প্রবণতা, বৈশিষ্ট্য। কিন্তু প্রশ্ন হলো, একজন মানুষ কেন এবং কিভাবে ভালো বা মন্দ হয়। একই সঙ্গে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো কিভাবে একজন ভালো মানুষ হওয়া যায়। আজ পৃথিবীর সর্বত্রই শুধু মন্দ। দাঙ্গা, মারামারি, খুন ও অপরাধমূলক কর্মকাণ্ডের খবরের কমতি নেই। এর কারণ হলো মানুষ খারাপ হয়ে যাচ্ছে। মানুষের প্রবণতা যখন খারাপ হয়ে যায় তখন পৃথিবীও মন্দতায় ভরে যায়। গৌতম বুদ্ধের এক কাহিনী থেকে জানা যাবে যে কেন একজন মানুষ খারাপ হয়ে যায় ও খারাপ কাজ করতে শুরু করে। এই বিশেষ কাহিনীতে আপনি কিভাবে একজন ভালো মানুষ হয়ে উঠবেন তাও জানতে পারবেন। এক গ্রামে এক চতুর চোর ছিল। সেই চোরের কুকীর্তির কথা গোটা গ্রাম জানত, কিন্তু তা সত্ত্বেও তাকে কেউ ধরতে পারেনি কখনো। সেই দুষ্ট চোর সারা জীবন চুরি করে কাটিয়ে দেয়। শুধু তাই নয়, আশেপাশের গ্রাম ও শহরে তার সমকক্ষ কোনো চোরই ছিল না। এমনকি দুষ্ট চোরের ছেলেও চোরে পরিণত হয়। ওই চোরের একটা ছেলে ছিল যাকে সে নিজের মতো দুষ্ট চোর বানাতে চেয়েছিল। তাই তিনি তার ছেলেকে সবসময় বলতেন, কোনো সন্ন্যাসীর প্রচারে কখনো কান দেবে না। কেউ কিছু বললে কান বন্ধ করে সেখান থেকে পালাও। ছোটবেলা থেকেই ছেলে বাবার কাছ থেকে এসব কথা শুনে আসছে, যার কারণে এসব কথা তার মনেও গেঁথে যায়। এভাবে বড় হয়ে ছেলেটাও বাবার মতো দুষ্ট চোরে পরিণত হয়। একদিন সে খুব লোভী হয়ে চুরির উদ্দেশ্যে রাজার প্রাসাদের দিকে রওনা দেয়। তখনই পথে লোকের ভিড় দেখতে পেল। চোর দেখল বহু মানুষ এক সন্ন্যাসীর পায়ে পড়ে আশীর্বাদ নিচ্ছেন। সেই সন্ন্যাসী আর কেউ নন, তিনি স্বয়ং গৌতম বুদ্ধ। চোর তার বাবার কাছ থেকে শিখেছিল বলে সন্ন্যাসীদের থেকে দূরে থাকত, কিন্তু ভগবান বুদ্ধকে দেখে তিনি তার প্রতি আকৃষ্ট হয়। এর কারণ এই যে তিনি প্রথমবারের মতো একজন উজ্জ্বল ব্যক্তির দর্শন পেয়েছিলেন। হঠাৎ তার বাবার কথা মনে পড়ে যে ঋষিদের তপস্বী থেকে দূরে থাকতে হবে। চোর সন্ন্যাসীর কাছে যাবে নাকি চুরি করতে যাবে তা নিয়ে দ্বিধায় পড়ে যায়। হঠাৎ তার মনে প্রশ্ন আসে, বাবা কেন ঋষি সাধুদের থেকে দূরে থাকতে বলেছেন? উত্তর জানতে একজন চোরও মানুষের মাঝে বসে ভগবান বুদ্ধের বাণী ও কথা শুনতে শুরু করে। বুদ্ধ মানুষকে মিথ্যা বলা ও বিশ্বাসঘাতকতা সম্পর্কে বেশ কিছুক্ষণ ধরে কথা বলেন। জীবনের দিশা ও বাণী শোনা শেষ হলে সবাই যার যার ঘরে ফিরে যায় ও চোরও চুরি করতে রাজপ্রাসাদে চলে যায়। কিন্তু সারাটা পথ সে ভাবতে থাকে, সেই সন্ন্যাসীর ধর্মোপদেশ বলা কথাগুলো কেন একবারের জন্য বিবেচনা করা যায় না। এভাবে চুরি করতে রাজপ্রাসাদের দেওয়ালে ঝাঁপ না দিয়ে সে প্রাসাদের গেট দিয়ে প্রবেশ করে। তাকে দেখে প্রাসাদের দারোয়ানরা তাকে থামিয়ে ভেতরে যাওয়ার কারণ জিজ্ঞাসা করে। চোর বলে, আমি চোর, আমি রাজপ্রাসাদে চুরি করতে যাচ্ছি। তার কথা শুনে দারোয়ানরা হাসতে থাকে ও বলে, সে নিশ্চয় রাজপ্রাসাদের চাকর বা সেবক, তাই তাদের সঙ্গে মজা করছেন। এই ভেবে তারা তাকে প্রাসাদের ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। যার লবণ খাওয়া হয়েছে তার সঙ্গে কখনো বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। রাজপ্রাসাদে যাওয়ার পর চোর ধন সম্পদ সম্বলিত খিলানের কাছে পৌঁছে ভল্ট ভেঙে টাকা পয়সা ও গহনা বান্ডিলে ভরে পালাতে শুরু করে। তখনই তার চোখে পড়ে রাজপ্রাসাদের রান্নাঘরের দিকে। রাতের কারণে রাজপ্রাসাদের সকলেই ঘুমানোর ফলে রান্নাঘরে কেউ থাকে না। এদিকে চোর ছিল খুব ক্ষুধার্ত, তাই রান্নাঘরে গিয়ে অনেক খাবার খেয়েও নিল সে। এরপর খাওয়া দাওয়া করে সেখান থেকে চলে যায়। এই কারণেই বুদ্ধের উপদেশ শোনা দ্বিতীয় কথাটি তার মনে পড়ে।
যে যার লবণ খাওয়া হয়েছে তার সাথে বিশ্বাসঘাতকতা করা উচিত নয়। চোর মনে মনে ভাবে যে আমি এই রাজবাড়ির নুন খেয়েছি, তাই তার টাকা চুরি করে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব। এই বলেই চোর চুরির টাকা রান্নাঘরে রেখে যেতে শুরু করে। রাজপ্রাসাদে এক ব্যক্তি চোরকে দেখে হঠাৎ করে শোরগোল শুরু করে। পরবর্তীকালে সেই চোরকে পাকড়াও করে রাজার কাছে নিয়ে যায়। রাজা চোরকে জিজ্ঞাসা করেন, তুমি যখন চুরি করেছিলে তাহলে সেই জিনিসপত্র আবার রেখে কেন দিলে? চোর তখন সেই সন্ন্যাসীর বাণীর কথা বলেন। রাজা চোরের কথায় মুগ্ধ হয়ে যান। রাজা চোরকে বলেন, ছোটবেলা থেকে এমন শিক্ষা শুনলে কখনো চোর হতে পারতে না। এ কথা বলে রাজা তাকে শাস্তি না দিয়ে চলে গেলেন। কিন্তু রাজা তাকে একটা কথা মনে রাখতে বললেন, সঠিক সঙ্গ এবং সঠিক প্রচারের মাধ্যমেই একজন মানুষ ভালো মানুষ হয়। ছোটবেলা থেকেই ভুল সঙ্গ ও ভুল শিক্ষা পেয়ে সে খারাপ মানুষ হয়ে যায়। পরিবার এবং প্রচার একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে। তো বন্ধুরা, আজকের এই বুদ্ধের ছোট গল্প থেকে যদি আপনারা একটুও শিক্ষণীয় কোনো বিষয় পেয়ে থাকেন বা ভিডিওটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।